হ্যাঁ, সকলকে ধন্যবাদ প্রভু। আজকে এই আমার বাড়িতে এই গুড নিউজ মিশন চার্চ এই আজ শুরু হচ্ছে। প্রভুর কাছে জানাই আমরা যে আমি বাক্যটা পড়ি। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরণীতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। আমেন। জয় যিশু। হ্যাঁ, আচ্ছা। হে সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, দয়া করেছো, করুণা করেছো প্রভু। তুমি আজকে সকলকে আমাদেরকে একত্রিত করেছো এইখানে তোমারই মহিমা গৌরবের জন্য। তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং আশীর্বাদ করলে এখন এইখানে আমাদের সকলকে উপস্থিত করেছো এবং তুমিও এখানে উপস্থিত হয়েছো এবং আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, তার জন্যও তোমাকে ধন্যবাদ জানাই, কোটি কোটি ধন্যবাদ জানাই। হে প্রভু, আমাকেও তোমার সম্মুখে রাখছি, তার জন্যও ধন্যবাদ প্রভু। হে প্রভু, আজকে আমাদের এখানে শ্রীকান্ত দাও এসছেন, তার জন্য ধন্যবাদ প্রভু। আজ তোমারই বাক্য সমালোচনা এবং সেই প্রার্থনা হবে এখানে। হে প্রভু, তুমি দয়া করো আমাদেরকে এই স্থানে উপস্থিত এবং আবির্ভূত হও এবং আমাদেরকে সকলকে তুমি তুলে ধরো প্রভু। ধন্যবাদ উচ্চীকৃত করলে প্রভু তুমি আমাদেরকে। ধন্যবাদ যিশু বাবার নামেই এই সকল প্রার্থনা আমি রাখলাম। ধন্যবাদ, ধন্যবাদ। আমেন, আমেন। সকল ধন্যবাদ মহিমা তোমার, জয় হোক যিশু, জয় জয়। সকল ধন্যবাদ মহিমা তোমার, প্রশংসা কর প্রথম তোমার। জয় 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 যিশু, দয়া তোমার। ধন্যবাদ। আমার পথে আমার পথে তোমার, তোমার আমার পথে ঘাটে বেড়েছ আমার, বেড়েছ তোমার, পেয়েছ বসে পেয়েছ গান, পেয়েছ অনুগ্রহ করিয়াছ কত শতবার। জয় জয় শিশু, জয় তোমার, জয় জয় শিশু, জয় তোমার। ধন্যবাদ। তোমার সকলে ধন্যবাদ তোমার সকলে তোমার দয়া করো হালেলুয়া। দয়া কত পেয়েছি তোমায়, জয় জয় তোমার, জয় জয় যিশু, জয় তোমার। ধন্যবাদ। দয়া তোমার হয়েছ, তোমার হয়েছে আমার সময় চলে ঘাটে দয়া তোমার হয়েছ, তোমার হয়েছে তোমার হসে খেয়েছ তোমার। করিয়াছ কত সহস্র, জয় জয় শশু, জয় তোমার, জয় জয় যিশু, জয় তোমার। ধন্যবাদ। তোমার
সঙ্গে তোমার সঙ্গীত তার পথে সমার সঙ্গীতে তার প্রভু সঙ্গে তোমার জয় বলেছে জয় দুঃখ বলতে ধরে রাখো জগতি আমার ধন্যবাদ তোমার জয় শিশু জয় তোমার ধন্যবাদ। জিনিস হলো বড় জিনিস হলে গীত সংহিত করবো তুমি 91 তো সবচেয়ে সোজা। ধন্যবাদ প্রভু যিশু তোমাকে। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনু ত্রাণ স্বরূপ তুমি ভীত হইবে না। রাত্রি ত্রাস হইতে, দিবসের উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে পড়িবে তোমার পার্শ্বে সহস্র জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু উহা তোমার নিকট আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমিই আমার আশ্রয়। তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ, তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকট আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপর পা দেবে, তুমি যুব সিংহ ও নাগকে পদতলে দলিবে। সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আমাদের ঈশ্বর সদাপ্রভু জয় হোক। ওল্ড টেস্টামেন্ট কি নিউ টেস্টামেন্টের? কোনটা পড়বো? তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো, তাহার শক্তির বিধানে তাহার প্রশংসা করো, তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করো, তাহার মহিমার বাহুল্য অনুসারে তাহার প্রশংসা করো, ধূলিধ্বনি সহ তাহার প্রশংসা করো, নেবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করো, তবল ও নৃত্যযোগে তাহার প্রশংসা করো, তার যুক্ত যন্ত্র ও বাংশিতে তাহার প্রশংসা করো, সুশ্রাব্য করতাল যোগে তাহার প্রশংসা করো, উচ্চধ্বনি করতাল যোগে তাহার প্রশংসা করো। শ্বাস বিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো।
আমেন, হালেলুয়া। মাইকটা থ্যাংক ইউ স্যার। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের সুন্দর একটা সুযোগ হাউস ফেলোশিপে। আমি সিস্টার অঞ্জনা ঘোষকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই যে ঈশ্বর সত্যি তিনি দরজা খুলে দিয়েছেন আর এখানে প্রভুর মহিমা কীর্তন করা আর সব কিছু গডস প্ল্যান। ঈশ্বরের পরিকল্পনা না হলে আমরা কখনো কোনো মুহূর্তে কিচ্ছু করতে পারি না। সব কিছু গডস প্ল্যান, ঈশ্বরের প্ল্যান। আর তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আপনাদেরকে পেয়েছি এবং সকলকে প্রভু যিশুর নামে গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া এবং গুড নিউজ মিশন চার্চের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আর বিশেষ করে আমি একটু আমাদের মিশন সম্বন্ধে বলতে চাই। আর গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া, আমরা তো শুনলাম যে গুড নিউজ মিশন চার্চ যে সমস্ত ফেলোশিপ হাউস ফেলোশিপ হয় আর সেই সমস্ত সবই ফেলোশিপগুলোর নাম হচ্ছে গুড নিউজ মিশন চার্চ। আর গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া টোটাল অল ওভার ইন্ডিয়াতে আমরা সোশ্যাল কাজ করে থাকি, মানে দুটো উইং, একটা সোশ্যাল এবং একটা স্পিরিচুয়াল। প্রভু যিশু যেরকম কি করেছিলেন, সোশ্যাল কাজ করেছিলেন কি করেননি? অবশ্যই করেছিলেন। কি বলেছিলেন? প্রথম যদি কমিউনিজম যদি আমরা জানতে চাই তো কমিউনিজম এই বাইবেল থেকে প্রথম আসে। প্রভু যিশু কি বলেছেন? তার দুটো জামা আছে, সে একটা জামা দিয়ে দাও। তার দুটো ফল আছে, একটা ফল তাকে দিয়ে দাও। আর কমিউনিজম কিন্তু সেখান থেকে শুরু হয়। আর তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সুযোগ করে দিয়েছেন যে আজকে আমাদের যে সোশ্যাল কাজ বিভিন্নভাবে আমরা যখন ঘুমোন রাত্রিরে, আর তখন আমরা রাত্রির ঠিক 1টা-1:30 নাগাদ আমরা সারা রাত্রির ঘুরে সেখানে দেখি যে সেই সমস্ত যারা পথের মধ্যে শুয়ে আছে কেমন, যাদের কারো ম্যাট্রেসের প্রয়োজন, কারো খাবার প্রয়োজন, কারো কম্বল প্রয়োজন, আমরা কিন্তু ওই সারা রাত্রির ঘুরে তাদেরকে আমরা এই পরিষেবাটা দিই। কেউ যদি ধরুন পড়ে আছে, যার কেউ দেখার নেই, আমরা সঙ্গে সঙ্গে কী করি, তাদেরকে নিয়ে এসে আমাদের যে হোম আছে, গভর্নমেন্টের সঙ্গে আমাদের অনেক টাই আপ হোম আছে, আর সেই হোমে গিয়ে আমরা তাদেরকে হোমে পাঠিয়ে দিই। ছোটো ছোটো বাচ্চা হোক বড় হোক করে। আমাদের আইডিটলা আমাদের লঞ্চ ঘাট আছে, যেখানে শ্মশান বলে আপনারা, শ্মশান। আমি টুলু নস্করকে ডাকছি এখানে। আর উনি হচ্ছেন আমাদের যে সমস্ত লিটারেসি সেন্টার আছে, যে সমস্ত বাচ্চারা ওই ছোট ছোট বাচ্চা মতো, ওর মতন বাচ্চা মতন, আমাদের টুলু নস্কর আইডিটলা লঞ্চ ঘাটে তিনি হচ্ছে টিচার। আর সেখানে সেই সমস্ত বাচ্চাদের মরাল টিচিং বাইবেল থেকে শেখানো হয় এবং ড্রয়িং শেখানো হয়। এগুলো আমরা করছি। আর আমাদের যদি সানডেতে যদি কোনোদিন যান, আইডিটলা লঞ্চ ঘাটের রাস্তার ওপরে একদম ওপরে আমরা ক্লাস করি। আর কারা আসে? যারা ওই লাইন ধারের, যাদের বাবা মা নেশার মধ্যে আছে, শ্মশানের সামনে যেরকম বাচ্চারা থাকে, সেই পরিস্থিতি বাচ্চাগুলোকে নিয়ে এসে আমাদেরকে শেখানো, তাদেরকে এই মোরাল টিচিং বাইবেল থেকে শেখানো এবং ড্রয়িং শেখানো হয়। এবং এরকম সমস্ত জায়গা আমাদের সেন্টার আছে। আমাদের যদি রেড লাইট এরিয়া, সোনাগাছি নাম শুনেছি, সোনাগাছির মধ্যে আমরা কাজ করি, ওখানে মহিলাদেরকে নিয়ে। আর আমরা এইভাবে বিভিন্নভাবে আমরা কাজ করছি। থ্যাংক ইউ। আমরা বিশেষ করে এগুলো অনেক কাজ আছে। আর সেই কাজের আপনি এখানে বসতে পারেন, বসুন। হ্যাঁ বসুন। আজকে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ পাঠ আমরা দেখলাম এবং শুনেছি পাঠটা, এবং প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আজকে যে বাক্য আমরা শুনবো, শোনার আগে আজকে নিজেকে আমরা কি করব, প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব। আসলে আমরা সকলে চোখ বন্ধ করি, আমরা সেই গানে যাই, सारी सृष्टि के मालिक तुम ही हो, सारी सृष्टि के रक्षक तुम ही हो। सारी सृष्टि के मालिक तुम ही हो, सारी सृष्टि के रक्षक तुम ही हो। करते हैं तुझको सादर प्रणाम, गाते हैं तेरे गुणगान। सारी सृष्टि के मालिक तुम ही हो, सारी सृष्टि के रक्षक तुम ही हो।
करते हैं तुझको सादर प्रणाम, गाते हैं तेरे गुणगान। हालेलुया, 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 आमीन। सारी सृष्टि को तेरा सहारा, सारे संकट से हमको बचाना, तेरे हाथों में जीवन हमारा है, अब शैतान को छूने न देना। सारी सृष्टि को तेरा सहारा, सारे संकट से हमको बचाना, तेरे हाथों में जीवन हमारा है, अब शैतान को छूने न देना। हालेलुया, 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 आमीन। अब दूर नहीं है किनारा, धीरज को हमारे बढ़ाना, जीवन की हमारी उस नैया को भव सागर में खोने न देना। अब दूर नहीं है किनारा, धीरज को हमारे बढ़ाना, जीवन की हमारी उस नैया को भव सागर में खोने न देना। हालेलुया, 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 आमीन। প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করি। তুমি মহান ঈশ্বর প্রভু। সত্যি প্রভু, তুমি আমাদেরকে আবার একটা দিন বাঁচিয়ে রেখেছো প্রভু। আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করছি। কেননা বাইবেল বলছে প্রভু, গীতসংহিতা 150 সেখানে 6 পদ, শ্বাস বিশিষ্ট প্রত্যেকটা মানুষ সদা প্রভুর প্রশংসা করুক। হ্যাঁ প্রভু, আজকে যারা আমরা শ্বাস নিচ্ছি প্রভু, কেননা প্রভু আমরা যেন তোমার মুখ খুলে আমরা যেন তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করি। কেননা বাইবেল যে মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না প্রভু। সত্যি প্রভু, তুমি আমাদেরকে আবার একটা দিন সুযোগ করে দিলে। আজকে সিস্টার অঞ্জনা ঘোষের বাড়িতে তুমি নিয়ে এলে, দরজা খুলে দিলে প্রভু। আজকে যারা এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মন নিয়ে, দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে যারা এসছে, কেননা তোমার বাক্যের মধ্যে লেখা আছে আমি অদৃশ্য ঈশ্বর। আমার প্রভু, আমরা এখানে প্রত্যেকটা মানুষ যতজন বসে আছি প্রভু, একটা প্রভু তুমি আমাদের জীবনকে তুমি দেখছো, তোমার পবিত্রতা চালনা দাও। আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই, কিন্তু ঈশ্বর তুমি আমাদেরকে নতুন করে চোখ খুলে দাও যেন আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। ধন্যবাদ দিই প্রভু।
আজকে এই ঘরকে তোমার কাছে ডেডিকেট করছি, বাড়িকে ডেডিকেট করছি, সিস্টার অঞ্জনার হাজবেন্ডকে রাখছি তোমার কাছে, তার সন্তান, তার ছেলে বৌমা, তাদের কন্যাদেরকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু, যেন এইভাবে আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। ধন্যবাদ দিই প্রভু, আজকে যতজন এসছেন প্রভু, এই বাক্য প্রভু তাদের মধ্যে তুমি কার্যকারী করো প্রভু যিশু। প্রত্যেক জনকে স্পর্শ করো, যারা এই জায়গায় স্থানে এসছে, হয়তো তারা যখন ঘরে ফিরে যাবে যেন খালি হাত না নিয়ে যায়, তোমার সেই আশীর্বাদ, তোমার সেই ব্লেসিং, তোমার সেই অনুগ্রহ যেন নিয়ে যায় এবং তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। প্রভু যিশুর ধন্যবাদ করি। আপনাদের কোনো কারো সাক্ষ্য বা প্রার্থনার কিছু আছে কি? কোনো সাক্ষ্য বা প্রার্থনার বিষয়? এনিওয়ান? সাক্ষ্য কি প্রার্থনা আছে? বলতে পারো, এখানে দাঁড়িয়ে বলো, নাম বলো, কেননা অনেকজন আছে যারা তোমার এই বাক্যকে শুনছে, তারা যেন তোমার জন্য প্রার্থনা করতে পারে। এইখানে আমার কাছে আসো, বলো তোমার, সরে আসো একটু, হ্যাঁ বলো তোমার নাম বলো। আমার নাম প্রিয়াঙ্কা হালদার। আর আমি কিছুদিন আগে ভেলোরে গিয়েছিলাম। আমার শরীর খুবই অসুস্থ থাকে সবসময়। এইবারে মানে খুবই চিন্তা নিয়েই গিয়েছিলাম যে আমার হয়তো অপারেশন আবার হওয়ার কথা। হ্যাঁ, তো কিন্তু আমি প্রার্থনা রেখেছিলাম, এখানেও রেখেছিলাম যে যেন এবারে ঠিক মানে অপারেশন না হয় আর ঠিকভাবে চলে আসতে পারি। তো সেই জন্যে আমি ধন্যবাদ দিতে চাই প্রভু যিশুকে। আর আমার মানে কিছুই হয়নি, আমি ঠিকভাবে সুস্থভাবে চলে এসেছি। আর প্রার্থনা রাখতে চাই আমার হাজবেন্ডের জন্যে। মানে ও মানে ঠিকই ছিল, হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে গেছে। মানে এই 6 মাস পর ওকে নিয়েই খুব চিন্তায় রয়েছি। এবার খুব এই 6 মাসের মধ্যে অপারেশনের জন্য বলেছে। এইটা ওকেই আমি প্রার্থনায় রাখতে চাই। আমরা শুনলাম অলরেডি, যারা এই মুহূর্তে আপনারা লাইফে আছেন, আর আজকে বিশেষ করে ধন্যবাদ দিই আপনাদের ঘটনাটা যেটা বলি, 2020 আর কোভিড লকডাউন কবে থেকে হয়েছে মনে আছে আপনাদের? কবে? না, 23শে মার্চ। 22শে মার্চ রাত্রিবেলা ডিক্লেয়ার করে আর 23শে মার্চে বন্ধ। হ্যাঁ, তো তখন কিন্তু এরকম জুম মিটিং, গুগল মিটিং, ফেসবুক লাইভ কেউ ছিল না। আর যদি আপনারা সার্চ করে দেখেন, আর তখন কিন্তু আপনি যদি দেখতে পাবেন না। 22 তারিখে রাত্রিবেলা ঈশ্বর আমাকে দর্শন দেয়, তোমাকে ফেসবুক ঈশ্বরের বার্তা মানুষকে বলতে হবে। তখন আমরা 3 টাইম করতাম, সকাল, দুপুর, রাত্রি। আমরা 3 টাইম তখন আমরা ওই লাইভের মাধ্যমে, কেননা মানুষ বেরোতে পারছে না, এইরকম সিচুয়েশানে অনেক মানুষের জীবনে নিউ মিরাকেল হয়েছে। যারা কোনোদিন বাক্য খুলতে পারতো না, যারা বাইবেল খুলতে পারতো না, অনেক খ্রিস্টান, বর্ন খ্রিস্টান, নামে খ্রিস্টান, কিন্তু তারা বাইবেল জেনেসিস কোনটা, রেভেলেশন কোনটা, ডিউটোমিনি চ্যাপ্টার কোনটা, অ্যাক্টস কোনটা, তারা কিচ্ছু জানে না, খ্রিস্টান তারা। কিন্তু তারা এখন কি, তারা ধন্যবাদ দিতে শিখেছে, তারা প্রার্থনা করতে শিখেছে এই লাইফের মাধ্যমে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকে সেইটা আমাদের যে লাইফটা 2020 23শে মার্চ থেকে আমরা শুরু করেছিল, কন্টিনিউ হচ্ছে, যেটা এখন মাস হচ্ছে কত মাস? 1100 ডেজ, 1100 দিন, মানে বুঝতে পারছেন, লগভগ 4 বছর। 1100 দিন, নট এ জোক, মানে কন্টিনিউ হয়ে যাচ্ছে। অনেকজন লাইভ শুরু করছেন, দেখবেন লাইভ বন্ধ। কিন্তু আপনি যদি গুড নিউজের সাইট খুলে দেখেন, এমন বাক্য, এমন কিছু বাক্য, আপনি সব বাক্য সেইটার মধ্যে আপনি পাবেন। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু আমাদের জীবনকে তিনি আশীর্বাদ করেছেন, তার পবিত্র আত্মা চালনা দিয়েছেন, এবং বিশেষ করে সেই থেকে আমরা কন্টিনিউ করছি। এবং অনেক মানুষ মিরাকেল, মানে আমরা কিছুদিন আগে একটা বাড়িতে গেছিলাম, আর তার ক্যান্সার, আর মানে তার ডাক্তার অলরেডি বলে দিয়েছেন যে তার ক্যান্সারের 4th স্টেজ। 3 আওয়ার্স টাইম দিয়েছিলেন ডাক্তার, যে তাকে তোমাকে 3 ঘন্টার মধ্যে ও মারা যাবে। 12টা কেমো চলেছে, করার পর আমরা প্রার্থনা করেছিলাম। সেই মেয়ে গত সানডেতে আমাদের বেহালা যে সেন্টার আছে সেখানে এসে সে ধন্যবাদ দিচ্ছে যে এখন ঈশ্বর আমাকে বলেছে যে এখন আপনি সব কিছু, ওকে কিচ্ছু না, আপনার শুধু ওরাল
মুখে যে ট্যাবলেটটা সেটা খেলে আপনার ঠিক হয়ে যাবে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, সে হচ্ছে ব্রাহ্মণ পরিবার, ভট্টাচার্য ফ্যামিলি, আর সেই ভট্টাচার্য ফ্যামিলি থেকে তারা এসছে, প্রভুর গৌরব করছে। এইভাবে প্রভুর কাজ হচ্ছে, এখনো পর্যন্ত কাজ হচ্ছে। যে আমরা যারা ঘুমোচ্ছি, অনেক খ্রিস্টানরা কিন্তু ঘুমোচ্ছে, ও ঠিক আছে, কেননা ছোটোবেলা থেকে শুরু হচ্ছে যিশু আসছে। হ্যাঁ, কবে আসছে, কখন? এইসব ঘটনা, দুর্ভিক্ষ দেখবো, মহামারী দেখবো, এই গ্লোবাল ওয়ার্মিং, আজকের যে ঘটনা, আজকে কি হচ্ছে, আজকে মানে যে টেম্পারেচার, এই টেম্পারেচার যে বাড়বে, আরও বৃদ্ধি হবে। কেননা বাইবেল কি বলে গেছে, ঈশ্বর কি বলে গেছে, বাইবেল কি বলে গেছে মনে আছে? ঈশ্বরের বাক্য বলেছে যে এন্ড অফ দ্য টাইমে আমি পৃথিবীকে ধ্বংস করব জল দ্বারা না, কিন্তু আগুন দ্বারা, তাই না? আর এইটা কিন্তু আরো, সূর্য কিন্তু আরো নিচের দিকে নেমে আসছে। আর এটা কিন্তু এখন আমরা টের পড়ে এখনো খ্রিস্টানরা কিন্তু এখনো ঠিক আছে, কিন্তু ঈশ্বর আমাদেরকে অ্যালার্ট করছেন, সুযোগ দিচ্ছেন। কি হবে এন্ড অফ দ্য টাইমে? কি হবে এন্ড অফ দ্য টাইমে? অনেক কিছু হবে। মানুষের কি হবে? মানুষ ঈশ্বর প্রিয় না, মানুষ বিলাস প্রিয় হবে। মানুষ ঈশ্বরকে ভালোবাসবে না, তারা বিলাস প্রিয়। শ্বাস দে, ঘুষ দে, আপনি তাকে বলবেন আজকে চার্জে যাবি, আবার সময় নেই রে। যদি বলে আজকে শপিং মলে যাবে, একটু কাজ আছে, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো, দেখবেন তড়াক করে রাজি হয়ে গেছে। অর্থাৎ চার্চে যাচ্ছে না, কিন্তু সে শপিং মলের জন্য রেডি, একদম যাবার জন্য। মানুষ, বাইবেল 2 তিমথিও 3 অধ্যায়, সেখানে 4, 5, 6 যদি দেখি, ওখানে যে মানুষেরা এন্ড অফ দ্য টাইমে মানুষেরা অর্থপ্রিয়, আর্থপ্রিয়, ঈশ্বর প্রিয় না, কিন্তু বিলাস প্রিয় হইবে। এন্ড অফ দ্য টাইমে মানুষেরা বিলাস প্রিয় হবে। তাই আজকে যারা আছি আমরা দেখবো যে এন্ড অফ দ্য টাইমে এগুলো হচ্ছে সাইন, চিহ্ন। আর কি হবে? মানুষের মধ্যে প্রেম শীতল হয়ে যাবে। এখন কিন্তু আস্তে আস্তে প্রেম চলে গেছে, ভালোবাসা নেই, প্রেম চলে গেছে। আমরা মানুষ প্রেম শীতল হয়ে গেছে। কারণ একটা বাড়িতে আমরা জানি যে, আপনারা কখনো দেবযানীর ঘটনা শুনেছেন? দেবযানী তার ভাই, যে একটা ঘরের মধ্যে তার ভাই দেবযানী কঙ্কাল হয়ে পড়ে আছে, তার ভাই ছিল মেন্টাল পেশেন্ট বলে তাকে পাগলা গারদে নিয়ে গেছে। খবরগুলোকে আমরা শুনিনি, আমরা জানি না এগুলোকে। আর একটা জিনিস জানে, যে এক ছেলে, যে মা 10 বছর গর্ভে পেটে ধারণ করেছেন, সেই মা কি করে, গর্ভে যখন ধারণ করেছে, যখন ছেলেকে বড় করে মানুষ করে, একটা ভালো করে, কিন্তু মা একটা গভর্নমেন্ট সার্ভিস করতো, মা মারা গেছে। এবং মা যখন মারা গেছে, সঙ্গে সঙ্গে কী করেছে, মায়ের ডেড বডিটাকে একটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, বড় ডিপ ফ্রিজে রেখে 3 বছর মায়ের টিপসই দিয়ে আর তিনি পেনশনের টাকা তুলেছে। শুনেছেন নিউজগুলো? হ্যাঁ, এগুলো নিউজ, এগুলো হচ্ছে যে মা তার 3 বছর তুলেছে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, যেটা অনেক গুরুত্বপূর্ণ বাক্য আপনারা পড়েছেন, আর সেটা হচ্ছে ইনভিজিবল, তাই না? ইনভিজিবল গড। ইনভিজিবল গড মানে হচ্ছে কি বলা যায়? অদৃশ্য ঈশ্বর। যদি কাউকে, আপনাকে যদি বলা হয় আপনি ঈশ্বরকে দেখেছেন, ইয়েস অর নো? তুই দেখেছিস? আপনাদের মধ্যে তোমাকে, হ্যাঁ, তো কি করে বুঝবো? বল, দেখাও। সকলের মধ্যে আছে, তুমি বলে দিলে দেখাও, কি বলবেন? উনি বললেন ঈশ্বর দেখেনি, তুমি বলছেন মনে মনে আছে, তুমিও বললে মনে। যদি আমি বলে দেখাও, এবার কি করবে? হ্যাঁ, অন্তরে আছে, আপনি জানেন তো, আমাকে দেখাও। না, সেটা ঠিক আছে, এটা মনের কথা, কিন্তু আমি যেটা নিয়ে কথা বলছি, ঈশ্বর ইনভিজিবল, ঈশ্বরকে দেখা যায় না। সবাই বলে ঈশ্বর একম এবং অদ্বিতীয়ম, বেদেও তাই কথা বলছি, ঈশ্বর একম এবং অদ্বিতীয়ম। আমরা যখন পুজো আর্চা করি, আমরা 500 পুজোকে, ঠাকুরকে থালা বাটি গ্লাসে দিই, এবং আমরা কি করি, আমরা বলি ও ঠিক আছে, সবকা মালিক একই হ্যাঁ, ঈশ্বর এক। কিন্তু সেই ঈশ্বর যে এক, আমি কিভাবে অনুভব করব? ঈশ্বর যে একম এবং অদ্বিতীয়, ঈশ্বর যে ইনভিজিবল, দেখা যায় না, কি করে? গরম কতজনের লাগছে? সবার লাগছে। তো গরমটা কি করে অনুভব করছেন আপনি? অনুভব করছেন না? হ্যাঁ, হাওয়াটা লাগছে, পাখার হাওয়াটা, হ্যাঁ, সেটাও লাগছে।
হাওয়া আপনাকে লাগছে সেটা আপনি কি করছেন, অনুভব করছেন। অর্থাৎ হাওয়া কোন দিক পাখাটা চলছে জানি, কিন্তু আমি হাওয়া পাচ্ছি, এটা অনুভব করছি। হ্যাঁ, ঈশ্বরকে ঠিক সেইভাবে অনুভব করা উচিত। হাওয়াকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সবাই হাওয়া পাচ্ছি, বা যে পাখা যদি বন্ধ থাকতো এক্ষুনি দরদর করে ঘেমে যেতাম, তাই না? এই যে গরম লাগছে, লোকে জল খাচ্ছে, যখনই একটা কোনো কুলার চালাচ্ছে বা এসি চালাচ্ছে, যখন ঘরে ঢুকছে তখন তার ঠান্ডা অনুভব করছে। ঠিক ঈশ্বরকে অনুভব করতে গেলে এইভাবে অনুভব করতে, আমরা স্কিন মানে আমার স্কিনে আমি টাচ পাই, অনুভব পাই। ঠিক এরকমভাবে 3 ধরনের ফেথ আমাদের জীবনে কাজ করে। 3 টাইপ ফেথ। কি টাইপ? 3 ধরনের ফেথ কাজ করে। এক হচ্ছে ন্যাচারাল ফেথ। ওকে, ন্যাচারাল ফেথ কি? ন্যাচারাল ফেথ হচ্ছে সাধারণ বিশ্বাস, যাকে বলে ন্যাচারাল মানে হচ্ছে সাধারণ। ন্যাচারাল ফেথ কি? ন্যাচারাল ফেথ কীভাবে? আমরা অনেক দিন ধরে আমরা চার্চে যাতায়াত করি, কিন্তু আপনাদের একদম যেটা শেখাবো, যেটা আপনি মানে লজিক, যেখানে সবার সামনে দাঁড়িয়ে ন্যাচারাল ফেথ। কত দেবতা, কত দেবদেবী এ কি জানে? হ্যাঁ, ও জানে না। শেখায় কারা? মা বাবা। হ্যাঁ, এই সন্ধেবেলা নমো করো, ধূপকাঠি এরম করে ঘোরাও, আমরা বলি না, পম করি। আর বাবু ওই করে আসতে নেই, ঠাকুর ঘরে আসবে না, এই করবে না, তুমি চুরি করে খাবে না, আমরা কি করি? পেছনে পম করি। আর এইটা পমটাকে কন্টিনিউ করি যতক্ষণ না সে বোধ শক্তি। যখনই সে একটু বড় হচ্ছে, একটা সময় মা বললো, বাবা জানিস আজকে আমার খুব শরীর খারাপ, তুই একটু ঠাকুরের ঘরে সন্ধ্যা আরতি দিয়ে দে, বলি না বাচ্চাকে? হ্যাঁ, তো করি কি না? তো ন্যাচারাল ফেথ, তাকে আমরা শেখালাম, সে আপনার কথাতে বিশ্বাসে সে গেল, ধূপকাঠি জ্বালালো, মোমবাতি জ্বালালো, সে আপনি তাকে পম করলেন, 1 দিন 2 দিন না, কন্টিনিউ পম করলেন। ন্যাচারাল ফেথ পেতে গেলে আমাদেরকে কিছু করতে হবে, পুজো করতে হবে, চার্চে যেতে হবে, মাজার পড়তে হবে, কিছু করতে হবে। ন্যাচারাল ফেথ, এই ন্যাচারাল ফেথ পাওয়ার জন্য কিন্তু কিচ্ছু করতে হবে না। এইটা কিন্তু যখনই আমরা জন্মগ্রহণ করি তখন কিন্তু ন্যাচারাল ফেথ আমাকে দিয়ে দেবে। আর এইটা যখনই ন্যাচারাল ফেথ, এইটা একটা বললাম। আর একটা হচ্ছে কি হচ্ছে হিউম্যান ফেথ, মানুষের ওপর বিশ্বাস। আমরা যখন এখানে বসলাম, আমি সিস্টারের বারে প্রথমবার এসেছি। হ্যাঁ, তো সিস্টার আমাকে কি দিল? প্রথমে আপনি নিয়ে এলেন না, শরবত নিয়ে এলেন। তো কে যেন জিজ্ঞেস করছিল কিসের শরবত এটা, ও জিজ্ঞেস করছিল কিসের শরবত। তো আপনি বললেন যে আম টাম আছে, মশলা টশলা আছে ওইটা। তো সবাইকে আমরা খেয়েছি না খাইনি? কে খাইনি? আচ্ছা, ও খাইনি, আমরা সবাই খেয়েছি। আমাকে দিয়েছেন, 1 গ্লাস পেয়েছি, পরিতৃপ্ত হয়নি, যদি 2.5 গ্লাস পেতাম ভালো হতো। যাই হোক, কিন্তু মানে এখানে আপনি দিয়েছেন, আমি কিন্তু খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমার মনের মধ্যে কখনো খুটখুটে নিয়েছে কিছু মিলাওয়াট আছে কি না, এর মধ্যে কিছু আছে কিনা, জলটা কোথাকার জল, কি জল দিয়েছে আছে। জাস্ট আমি চাইলাম যে আমার জল আছে, আমাকে আবার বললো সিস্টার ওইদিকে জল আছে। আমি কিন্তু বোতলটা খুললাম, প্রার্থনা করলাম আর খেয়ে নিলাম। আমি কখনো চিন্তা করতে পারিনি জলটা কোথাকার জল, টাঙ্কের জল কি বাইরের জল, বিসলারি জল কি টাইম কলের জল, আই ডোন্ট নো। আমি জল চেয়েছি, দিয়েছি, আমি খেয়ে নিয়েছি। এইটা মানে কি হচ্ছে, আমি জলকে না, দিস ইজ ম্যান। অঞ্জনা দিকে আমি চিনি, আমি অঞ্জনা দিকে ট্রাস্ট করি, তাহলে আমার হিউম্যান ফেথটা কি হচ্ছে, অঞ্জনা দিকে বিশ্বাস করছে উনি আমাকে খারাপ জল দেবে না। এর জন্য কি আপনাকে চার্চে যেতে হয়? এর জন্য কি পূজা আর্চা করতে হয়? এর জন্য কি মাজারে যেতে হয়? এর জন্য কি কিচ্ছু সাধন করতে হয় না? এই ফেথ অলরেডি মানুষ সবাইকে দিয়ে থাকে, সে যে কোনো মানুষের জন্মগ্রহণ করে তার জন্য দিয়ে থাকে না। আপনি বাসে উঠে পড়লেন, ঘুমিয়ে পড়লেন, হয় না? এক এক সময় হয় যায় না, যারা ডেলি প্যাসেঞ্জারে ঘুমিয়ে পড়ে আপনি কখনো জেগেছেন যে ড্রাইভারের লাইসেন্স আছে কি না, ড্রাইভার ঠিকমতো চালাতে পারবে কি না? আপনি কিন্তু কোথায় যাবে? হাওড়া যাবে, তুমি ওখান থেকে বাসে উঠে কিন্তু দিব্যি হয়েছো, যদি মনে করো দুপুরবেলা একটা চোখটা বন্ধও করে নিচ্ছ কিছু 10-15 মিনিটে, তুমি কখনো চিন্তা করছো ড্রাইভার আমাকে ঠিক মতো নিয়ে যাবে কি না? চিন্তা করো। তুমি জানো যে আমি এই বাসে উঠেছি আর এই জায়গায় যাই, বাসে আমাকে ঠিক পৌঁছে দেবে। এবং অনেকজন আমরা ঘুমিয়েও পড়ি বাসে, আমাদের এক সময় ড্রাইভার বা কন্ট্রাক্টর, দাদা বা দিদি আপনার জায়গা কিন্তু এসে গেছে, আপনি আসুন, নামুন।
বলে দেয় না? তো এই ফেথ পেতে গেলে কিচ্ছু করতে হয় না। লাস্ট ফেথ যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে মানে হচ্ছে ডিভাইন ফেথ। ডিভাইন ফেথ, যেই ফেথ আমরা এই যে দেখতে পাচ্ছি না, হ্যাঁ, এই কি ঘরের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু অনুভব করছি। তুমি যেটা বলে আমি ঈশ্বরকে অন্তর থেকে অনুভব করি, যদি বলে দেখাও, অনুভব করছো। ভিটামিন এ বি সি আপেলের মধ্যে আছে। তুমি কখনো আপেলকে কেটে কেটে দেখেছো এ বি সি কোথায় আছে? তো লোকে বলে তুমি আপেল খাও ভিটামিন পাবে, বলে না? তুমি জল খাও H2O, আমাদের জলের যে সংকেত H2O, জল খাও তুমি এটা পাবে। হ্যাঁ, তোমার যদি শরীরে ডিহাইড্রেশন হচ্ছে তুমি ইলেকট্রল খাও, ওর মধ্যে মিনারেল, ফসফরাস সব কিছু আছে। তো তুমি কি দেখতে গেছো কত পার্সেন্ট মিনারেল, কত পার্সেন্ট না? তো এগুলো আমরা ছোট ছোট ক্যালকুলেশন, এর জন্য আমাকে কিন্তু কিচ্ছু করতে হয় না। এটা হচ্ছে আর যেটা আমি যে ডিভাইন ফেথ, যেখানে দেখা যায় না সেইটাকে বিশ্বাস করা অন্তর থেকে। আমরা কি করি, মানুষ সামনে একটা মূর্তি রাখি, সেটাকে আমরা মনে করি আমাদের ঈশ্বর। হ্যাঁ, আমরা এক সময় মূর্তিকে মনে করি ঈশ্বর, তাই না? সেই মূর্তি কিছুদিন আগে এই চৈত্র মাসে সারা অঞ্চলে পুজো হয়েছে না? কি পুজো হয়েছে? চৈত্র মাসের পুরো শীতলা পুজো হয়েছে সব জায়গা। হ্যাঁ, শীতলা পুজো হয়েছে। আপনারা জানেন যে শীতলা ঠাকুর ভাসান দেয় না, গাছের তলা রেখে দেয়। এখন যেই শীতলাকে আপনি এত সুন্দরভাবে সাজিয়ে মণ্ডপে ওই করে পুজো করলেন, সেই শীতলা এখন অবস্থাকে দেখেছেন? চুল অর্ধেক চুল নেই, শাড়ি খোলা, ওই খোলা, একদম কি বিধিবিশ্ব অবস্থায় গাছের তলায় পড়ে আছে। কোথায় গেল? আমি কাউকে ছোট করছি না, কাউকে হেট করছি না। চিন্তা করুন, যে ঈশ্বরকে এত সুন্দরভাবে সাজিয়ে আমি মণ্ডপে বসালাম, সেই ঈশ্বরকে যদি আমি এখন গিয়ে গাছের তলায় দেখি যে ওরকম অবস্থা, অর্ধেক কাপড় আছে অর্ধেক কাপড় নেই, অর্ধেক টোপর আছে অর্ধেক টোপর নেই, চুল অর্ধেক আছে চুল নেই, তাহলে কি করবে? মানুষের থিঙ্কিং দেখো, মানুষের চিন্তা ভাবনা। আমরা কি করি? আমরা তাকে সেই কিছু দিনের জন্য মানি, তারপর আমরা গাছের তলায় বসে নিই। ওকে, আপনাদের মধ্যে কেউ ব্রাহ্মণ আছে? কে আপনি? ব্রাহ্মণ আছে? ব্রাহ্মণে আপনাদের গায়ত্রী জপ করেন? স্বর্ণ গায়ত্রী জপ করেন। তো গায়ত্রী জবে কি বলেন? আমি সেই জবের মন্ত্র বলছি না, আমি জানি সেই মন্ত্র আমি বলতে পারবো গায়ত্রী জপ কি করে। কিন্তু আমি এই কথা বলতে চাই, প্রত্যেকটা মুহূর্ত আমরা যখন সেই জল নিই, সেই কুলকুণ্ডলী থেকে জল নিয়ে, আর এই জলটা জীবের মধ্যে থাকে, তিনবার নাম করে। কি নাম? নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু করে কি না? তিনবার জল নিয়ে মুখটাকে শুদ্ধ করে, তারপরে পৈতে নিয়ে এসে ধ্যান করে। যেটা হচ্ছে আমরা তাদেরকে প্রার্থনা করতে হয়। খাবার সময়ও তারা ইষ্ট দেবতাকে স্মরণ করে বা তাদের খাবারে ইষ্ট তাকে তুলে ওটার মধ্যে জল ছিটিয়ে তারপরে খাওয়ানো হয়। মানে অদৃশ্য ঈশ্বরকে খাওয়া প্রদান করা, ইয়েসন্ন। হ্যাঁ, তো অদৃশ্য ঈশ্বরকে খাবার দেওয়া, এগুলোকে বলছি আমরা ইনভিজিবল বলছি। দেখুন, বাক্য বলতে গেলে আমাদেরকে এগুলো সব কিছু নিয়ে বলতে হবে, নাহলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না। এইবারে যখন আমরা খাচ্ছি বা আমরা খেলাম, তখন সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম, কিন্তু ঈশ্বর অদৃশ্য যে আমরা সবাই বলি, কিন্তু আলটিমেট যখন বিশ্বাস করি একটা কিছু সিমটম রাখে। আমরা অনেক খ্রিস্টানদেরকে দেখি কি করে, চার্চে যায়, চার্চে গিয়ে ক্রসের দিকে তাকিয়ে অল্টারে হাঁটু গেড়ে প্রার্থনা করে। ঠিক না ভুল? কি বলো তোমরা? ঠিক না ভুল? আমি কনফিউজ করতে চাইছি, জবাব দাও তোমরা। অ্যাকর্ডিং টু যদি বাইবেল আমরা দেখি, অনেকজন করে, অল্টারের কাছে যায়, কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে, ক্রুশের সামনে গিয়ে ঈশ্বরের বাক্য ওল্ড টেস্টামেন্টে লিখেছে, আমায় ছাড়া তুমি কারোর কাছে মাথা জনু করবে না। অর্থাৎ কোনো স্বর্গে হস্তনির্মিত এবং পাথর নির্মিত কোনো কিছুর ওপরে তোমরা মাথা নিচু করবে না। কেননা যদি আমরা এখানে নেই, যদি এরকম ছবিটা দেখি, আমরা যিশুর যে ছবি বা যিশুর ছবি কে এঁকেছেন? হিস্ট্রিতে চলে গেলাম, পড়াশোনা করেছো তো? কোন ক্লাস পর্যন্ত?
হ্যাঁ, ইংলিশ অনার্সের স্টুডেন্ট। তাহলে যিশুর ছবি কে এঁকেছেন? মোনালিসার ছবি কে এঁকেছেন? হ্যাঁ, লিওনার্দো ভিঞ্চি। লিওনার্দো ভিঞ্চির আঁকা হচ্ছে যিশুর ওই ছবিটা। যিশুর যে মুখের চিহ্ন, তখন আমরা কি করে মনে করি যে যিশু ওইটাই যিশু, আর আমরা সবাই তাকে গিয়ে আমরা প্রার্থনা করি, তার কাছে গিয়ে করি, আমরা লকেট পড়ি না। ঈশ্বর ইনভিজিবল। কিভাবে? আমরা একটা বাক্য খুলবো, আমরা খুলবো এবং নোট করব অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বাইবেল কলেজে আপনি পাবেন না, সেই থিওলজি আপনি মানে এগুলো জানতে পারবেন। আমরা খুলি রোমিও তার 1 অধ্যায় 20 এবং 21 পদ। দেখো, রোমিও 1 অধ্যায় 20 এবং 21 পদ আমি পড়ছি। ফলত তারা অদৃশ্য গুণ অর্থাৎ তার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতে সৃষ্টিকাল অবধি তার বিধি কার্যে বোধগম্য হইয়া দৃষ্টি হইতেছে। এই জন্য আমাদের উত্তর দিবার পথ নাই। ভালো করে দেখো সেখানে, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়া তারা তাদের ঈশ্বর বলিয়া ও তার গৌরব করেন নাই, ধন্যবাদও করেন নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্ক অসার হইয়া পড়িয়াছে এবং আমাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। অর্থাৎ আমরা কি করি? আর্গুমেন্ট করি, ঝগড়া করি, আমার ঈশ্বর বেস্ট, ওনার ঈশ্বর খারাপ, ওনার ঈশ্বর ভালো, আমরা বলি। আমরা কিন্তু এই জায়গাটা তর্ক বিতর্কের মধ্যে এই ইনভিজিবল গড সম্বন্ধে বুঝতে গেলে আমরা কি করি? প্রথমে আমরা কি করি? না, আমার যিশু বেস্ট, তোমার ঈশ্বর খারাপ, তোমার ঈশ্বর করো করে, আমরা এরকম করে। হ্যাঁ, 20 এবং 21 পদ পড়তে পারেন, আর একবার পড়ুন। তাহার অদৃশ্য গুণ অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এজন্য তাহাদের উত্তর দিবার পথ নাই, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গেছে। তাদের অবোধ হৃদয় কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে। আজকে আমরা কিন্তু অন্ধকার মধ্যেই আছি, আমরা যা বলবো আমরা সেটাই করব, তাই না? কেননা আমার ব্যাকগ্রাউন্ড পুরো হিন্দু, এখনো পর্যন্ত স্টিল নাও আমার 3 দিদি, জামাইবাবুরা সবাই আছে। আমার জ্ঞাতি গোষ্ঠীর কথা বলছি, কেউ খ্রিস্টান না। আমি, আমার ওয়াইফ, আমার 2 সন্তান প্রভুতে। আমি 8 বছর প্রভুকে টেস্ট করেছি যে সত্য ঈশ্বর কি না। কেননা আমি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, হ্যাঁ, ইউনিভার্সিটিতেও পড়াশোনা করা আছে, ডক্টরেট নিয়ে আমি পিএইচডি করেছি, মানে থিওলজি নিয়ে পিএইচডি করা মানে পুরো বিশাল থিসিস লেখা, সব কিছু করা। 2 বছর বিশপ কলেজে পড়াশোনাও করেছি। তো অত কিছু পড়ার পর আমি জেনে শুনে তারপরে প্রভুতে এসেছি, কিন্তু হঠাৎ করে আসিনি। মানে আমরা এক সময় বলো ভালো লাগলো, আর ম্যাক্সিমাম লোকেদের প্রভুতে আসার কারণ কি জানেন? একটাই কারণ, আমি সুস্থ হয়েছি, এই জন্য প্রভুতে এসেছি। আমার এরকম অসুস্থ ছিল, আমি সুস্থ হয়ে গেছি, আমি সেই জন্য ব্যাপটিজম নিয়ে নিয়েছি। হোয়াট ইজ স্যালভেশন? সে স্যালভেশন সম্বন্ধে জানেই না। কেন? প্রভু ইজ দ্য বেস্ট। যদি আপনাকে কেউ চ্যালেঞ্জ করে কেন প্রভু যিশু বেস্ট, কেন? তোমরা তো অনেকজন ব্যাপটিজম নিয়েছো, ওয়াই জিসাস ইজ বেস্ট, ওয়াই, কেন? যদি আপনাকে এই প্রশ্ন করি, প্রভু যিশু যে বেস্ট, ওয়াই, কেন? সিস্টার আপনিও উত্তর দিতে পারেন। বাহ, সে তো অনেক কিছু করতেন তো, হ্যাঁ, বাবা খাপা করতেন না? মামা খাপা, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, সবার তো ভালো কাজ করছে। বিবেকানন্দ বড় কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন বিশেষ। ওয়াই জিসাস কেন বেস্ট? আর কেউ না, এটা কিন্তু কোনো মানে ওই না, আপনারা মনে করেন যে চার্চ সার্ভিস ওই না, শিখবো আমরা। সত্য তুমি যখন জানবে, বাইবেল বলছে সত্য তোমাকে স্বাধীন করবে। অর্থাৎ হোয়াট ইজ জিসাস বেস্ট? কেন যিশু বেস্ট? কেন?
ভালো কাজ করে বলে দিয়েছে। আর কিছু আপনি? ওনার নিয়মগুলো ভালো, কোরআনের নিয়ম ভালো না? না না, আমি বলছি আপনি তো বাইবেল পড়েছেন, কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন? হ্যাঁ, কোরআনের যে শরীফ আছে, কোরআন শরীফ, ইঞ্জিল শরীফ, যে ফুরফুরা, এগুলো যে বই আছে, কিতাব, এগুলোকে পড়ুন। কোরআনের মধ্যে যে আছে ইঞ্জিল শরীফ, সেখানে খোদা তাআলা ঈসা মসির কথা আছে কোরআনে, ইঞ্জিল শরীফে। তো কোরআনও তো ভালো, তো গাইডলাইন দিয়েছে। রামকৃষ্ণ কথামৃতে তো ভালো গাইডলাইন আছে। ওয়াই জিসাস কেন বেস্ট? সিস্টারে 1 বছর হয়েছে প্রভুতে, কেন যিশু বেস্ট? কেন এলেন? যদি কেউ প্রশ্নটা আপনাকে ছুড়ে দেয়, ওয়াই, কেন যিশু বেস্ট? আপনি কেন প্রভুর কাছে এসেছেন? এবং তার কার্যকর, এবং যেটা আগে গীতাও পড়েছি, আমি নিজেও চণ্ডীপাঠ করতাম, যেহেতু আমি মিশনের দীক্ষিত ছিলাম। আচ্ছা, তো তারপর মনে হয়েছে যে কোথাও মনে হয়েছে যে এই বাইবেলের আর অন্য মানুষের ওই করেন না, অন্য অনেক রিলিজিয়াস তো অনেক জীবন্ত। আপনি যদি এখানে যদি বড় মা আছে, যেটা এখানে বড় মা আছে, এই যে আমাদের সালকিয়ার মোড়ে, আপনি বিশ্বাস করবেন না, যেদিকে বড় মায়ের স্নান হয়, লাখো লাখো লোক তারা আসে। তারা কি পাগল? ওয়াই? বিশ্বাস করে কাজ হয়েছে, তাহলে কেন আসতো? তারা নতুন জামা কাপড় করছে, ডন্ডি কেটে সেখান থেকে এসে আসছে, করছে, তাদের জীবনে নিশ্চয়ই কিছু পূর্ণ হচ্ছে, সেই জন্য আসছে। আমার প্রশ্ন এটা, কেন যিশু বেস্ট? বলো, কনফিউজ করছি না, খুব মানে ওপেন, খুলে বল, না খুললে তোমরা চিনতে পারবে না একদম। এতদিন চার্চে যাওয়া করেছে অন্যরকম, শুধু পাদ্রি বলে গেছে, তোমরা শুনে গেছো না। আমাদের কনভারসেশন হতে হবে, বলতে হবে ওয়াই, কেন, বলো। এটা নিরাকার আর একেশ্বর, নিরাকার, একেশ্বর যিনি, তাকে মানে ঈশ্বর, হ্যাঁ, মানে তাকে যদি তার আরাধনা করা যায়, তাহলে তাকে পাওয়া যায়। অনেক ভারী ভারী কথা বলে দিলেন না, বলো। ভালো, তুমি যে শিখছো এখন, হ্যাঁ, সে মানে শেখা হবে। এরকম ধরনের ক্লাস বানাও, এরকম কথা হয়নি, শুনিও কি? হ্যাঁ, 2-4 বার হয়েছে, আজকে একটু আরো ইন্টারেস্ট পড়ে। কেন, ওয়াই? একটাই কথা, আর কোনো কথা না, ইনভিজিবল কিচ্ছু না। প্রভু যিশু মৃত্যুর থেকে জয়ী হয়েছে, আর কেউ নেই পৃথিবীতে, সারা হিস্ট্রিতে নেই। রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, বিবেকানন্দ এসেছেন, চৈতন্যদেব এসেছেন, তাদের জন্মে মৃত্যু জীবন শেষ। আমি কেন যিশুকে বিশ্বাস করি, যিশুকে ফলো করি, একটাই, তিনি পুনরুত্থিত, ব্যাস, আর কেন নেই। এই জন্য আমি বিশ্বাস করি। যদি তোমার কোনো ঈশ্বর যদি পুনরুত্থিত বলে দাও, আমি তার কাছে যাব। এনিওয়ান, কেউ বলবে না। যিশুর কবর এখনো খোলা আছে। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ট্রুথ। আর কেউ নেই, আর কোনো কথা নেই, কোনো লজিক না। বলে দাও সবাইকে। মোহাম্মদ এসেছিল, মোহাম্মদের জন্ম মৃত্যু জীবন শেষ। শ্রী চৈতন্যদেব এসেছিল, রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিল, বিবেকানন্দ এসেছিল, যত মানে যারা সুন্দর সুন্দর গাইডলাইন দিয়ে গেছে, কথা বলে গেছে, তাদের জীবন মৃত্যু শেষ। কিন্তু আমি যে ঈশ্বরকে বিশ্বাস করি, সে পুনরুত্থিত, এবং তিনি রেজারেকশন, এবং সেই একমাত্র দাবি করছেন, যোহনে কি বলছেন? আমি পথ, আমি সত্য, আমি জীবন, তাই না? কেউ কিন্তু দাবি করেনি। সব ধর্মের মধ্যে বলছে, সিস্টার আছে, সব ধর্ম বলছে তুমি কর্ম করে যাও, মোক্ষ লাভ পাবে, মোক্ষ লাভ পাবে, কর্ম করে যাও, মোক্ষ লাভ পাবে। আলটিমেট ওয়ে ক্লিয়ার করে দেয়নি, তুমি কর্ম করে যাও, তুমি কর্ম করে যাও, মোক্ষ লাভ পাবে। হোয়াট ইজ দ্য ওয়ে? আমাকে যদি বলে এখানে, আমি কি নাম, এটা কি রাস্তাটার নাম, না, সীতারাম বোস, তো সীতারাম বোস লেনের এক্সাক্ট বাড়িতে আসবার জন্য আমাকে কিন্তু অনেকজন অনেক ডাইরেকশন দিয়েছে।
কেউ বলেছে বাথরুমের পাশ দিয়ে যদি আপনি চলে যান শর্ট, কেউ বলে না আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না, 14 নম্বর থেকে আপনি আসুন, অনেক কিছু। হ্যাঁ, তাহলে আমি তাদের কথা যদি শুনতাম, এখন কি হচ্ছে, যত মত তত পথ আছে না? হ্যাঁ, কিন্তু সব পদে কিন্তু ঈশ্বরের পদ না, হতে পারে অনেক পথ। 14 নম্বরের ভেতর দিয়ে এসেই কিন্তু আমি আবাসনে আসতে পেরেছি। আমি কিন্তু বাথরুমের পাশ দিয়ে শর্টকাটে আসতে গেলে খানাতেই পড়তাম এই গাড়ি নিয়ে। তো ঈশ্বর তিনি আমাদের জীবনে কেন, যদি কেউ বলে, যিশু এখানে বলছে আমি পথ, আমি সত্য, আমি জীবন, আর কেউ বলছে না। যিশু বলছেন কি, যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট নয় কিন্তু অনন্ত জীবন পায়। একমাত্র প্রভু যিশু বলছে আমি তোমাকে অনন্ত জীবন দিতে পারি। আর সমস্ত রিলিজিয়াস বলছে তুমি কর্ম করে যাও, তুমি কর্ম করে যাও, মোক্ষ লাভ পাবে। তাহলে কেউ যদি চুরি তার কর্ম হয়, পকেট কাটা যদি কর্ম হয়, সে যদি চুরি করতে করতে কি হবে, ডাকাত হবে, তারপরে মা বেদে, তারপরে ডন হয়ে যাবে, কি তাই কি না? তো এইখানে ঈশ্বর আমাদের জীবনে তিনি একটাই কথা আমরা বলবো, কেন আমি যিশুকে বিশ্বাস করি। যদি কেউ বলে, সবাই বলে যে ম্যাক্সিমাম আমি চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, চোখে দেখতে পারতাম না, আমার এই শরীরে প্রবলেম, এই জন্য আমি প্রভু যিশুকে বিশ্বাস করি। না, আমি যিশুকে বিশ্বাস করি এই জন্য তিনি মৃত্যুঞ্জয়ী। দিস ইজ দ্য এনাফ। এটাই হচ্ছে টেস্টিমনি আমাদের জীবনে, এইটাই আমাদের জীবনের সাক্ষ্য যে প্রভু যিশু পুনরুত্থিত, আমি ওই জন্য তাকে বিশ্বাস করেছি। আমরা মৃত ঈশ্বরকে আরাধনা করি না, আমরা যিশুর গলায় কোনোদিন মালা দিই না, দিই? হ্যাঁ, সমস্ত দেবদেবীকে আমরা মালা দিই, কেননা তারা মৃত, কিন্তু আমরা যিশুর গলায় মালা দিই না, তিনি পুনরুত্থিত, রেজারেকশন। এই জন্য আমরা প্রভুকে বিশ্বাস করি। নেক্সট আমরা চলে যাই ঈশ্বরের বাক্য কলসীয় যদি খুলি, 1 অধ্যায় 9 থেকে 15 পদ আমরা পড়বো। কলসীয়, আমরা কলসীয়তে যাই, কলসীয় আমরা খুলি, কলসীয় 1 অধ্যায় 9 থেকে 15 কি বলছে? এই কারণ আমরাও সেই দিন সংবাদ শুনিয়াছি, সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থনা ও বিনতি করিতে ক্ষান্ত হইনি, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তার ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও এবং তদ্বারা প্রভুর যোগ্যরূপে সর্বত্রভাবে প্রীতিজনক আচরণ করো এবং সমস্ত সৎকর্মের ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বর্ধিষ্ণু হও, আনন্দের সহিত সম্পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা প্রকাশার্থে তার প্রতাপের পরাক্রমে অনুসারে সমস্ত শক্তির শক্তিমান হও, আর পিতার ধন্যবাদ করো, যিনি তোমাদের দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশী হইবার উপযুক্ত করিয়াছেন। তিনি আমাদের অন্ধকারে কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্য আনয়ন করিয়াছেন। ইহাই আমার মুক্তি, পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। তাহলে এখানে কি বলছে, যে আমরা পাপ থেকে তিনি বাঁচিয়েছেন। আজকে যদি প্রভু যিশু যদি কবরেই থাকতেন, তিনি যদি কবরে থাকতেন, তাহলে কিন্তু আমি নিজের কথা বলছি, আমি প্রভুকে বিশ্বাস করতাম না। কেননা সব এক, সবাই ভালো ভালো কথা বলে গেছে, সবাই দিক দেখিয়ে গেছে, কিন্তু আমি কেন এসেছি? ঈশ্বর হচ্ছেন অদৃশ্য, ইনভিজিবল, তিনি উঠেছেন, তিনি পুনরুত্থিত, আর কেউ নেই। যদি কেন তোমাকে যদি কেউ বলে ম্যাক্সিমাম, ও আপনি খ্রিস্টান হচ্ছেন না, আগে ছিলেন কি? আমি মণ্ডল দাস, আমার নাম শ্রীকান্ত দাস। হ্যাঁ, অনেকজন সবাই বলে আপনি কেন হয়েছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সিস্টারের নাম হচ্ছে টুলু নস্কর, কি জন্য হচ্ছেন? খ্রিস্টান হচ্ছেন, নিশ্চয়ই আপনি টাকা পেয়েছেন না? মানে অনেক টাকা পেয়েছেন না, বাড়ি পেয়েছেন না, মেম সাহেব পেয়েছেন না? লোকে এরকম বলবো, আচ্ছা আপনার বিদেশে মানে বউ ওখান থেকে নেয়, লোকে আপনাকে বলবে। এখনো লোকেরা বলে কনভার্সন, লোকেরা মিডিয়া টিডিয়া সবাই বলছে কনভার্সন, টাকা পাচ্ছে, ওই পাচ্ছে, পয়সা পাচ্ছে। হ্যাঁ, কিন্তু এগুলো বলবে। কিন্তু আমরা যারা আছি, আমি কেন এসেছি? আমি যিশুকে আমি দেখেছি, তিনি মৃত্যুঞ্জয়ী, এই জন্য আমি প্রভুকে বিশ্বাস করি। নেক্সট আর একটা বাক্য যাব, আমরা খুঁড়ি ঈশ্বরের বাক্য, যাত্রা পুস্তক
যাত্রা পুস্তক 3 অধ্যায় 14 পদ। যাত্রা পুস্তক 3 অধ্যায় 14 পদ দেখুন সেখানে কি বলছে। যাত্রা পুস্তক 3 অধ্যায় 14 পদে আমরা যারা বাক্য খুলেছি আমরা দেখব। এখানে বলছে ঈশ্বর মসিকে কইলেন আমি আছি সেই আছি, আর কইলেন ইসরায়েলের সন্তান দিগকে এইরূপ বলিও আছি তোমাদের নিকটে প্রেরণ করিয়াছে। আমি সেই, আই অ্যাম দ্য আই অ্যাম। যদি তোমাকে ফোরন জিজ্ঞেস করে কে পাঠিয়েছে তখন বলে আই অ্যাম দ্য আই অ্যাম, ইনভিজিবল গড। তাই না? ওখানে যাত্রা পুস্তকে এখানে আমরা দেখব যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি এই কথা তিনি বলছেন। ম্যাক্সিমাম জায়গাতে যদি আমরাকে দিই, ম্যাক্সিমাম জায়গাতে আমরা কি করি, বাইবেলটাকে কম দেখানো, সম্পূর্ণ আমরা যে এখন যে চলছে সুস্থতা, কিভাবে সুস্থতা হয়, কিভাবে তেল জল নিয়ে এসে প্রার্থনা করা হয়, বিভিন্ন জায়গাতে আছে। দেখবেন একটা সেশনের পর সব জল তেল দিয়ে প্রার্থনা করে। বাইবেলে কোনো জায়গা নেই জল তেলের প্রার্থনা, কোনো জায়গাতে নেই, আমরা নিজেরা বানিয়ে নিয়েছি। কেননা এই জল তেল করতে গেলে রুমাল দিয়ে প্রার্থনা করে, অনেকজন আছে আপনি প্রার্থনা রুমাল নিয়ে যান সুস্থতা হবেন, সব এগুলো হচ্ছে ধান্দা এবং কামাই, বিজনেস। কোনো জায়গা নেই। সেই অন্ধ বত্থলময় তিনি যখন অন্ধ ছিলেন প্রভুর কাছে চিৎকার করে বলছিলেন হে দয়া দাউদ সন্তান আমার প্রতি কৃপা করুন। প্রভু যিশু কি বলেছিলেন? তিনি বলেছিলেন তুমি পাপ করেছো, তুমি এই করেছো, ত্যান করেছো, কিচ্ছু বলেনি। তিনি একটাই কথা বলেছে, যাও তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করে। অর্থাৎ প্রভু যিশু কখন কাজ করেন? ধরুন সিস্টার আমাকে রিকোয়েস্ট করলো আমার এরকম সমস্যা আপনি প্রার্থনা করবেন, আমি সেই কম্প্যাশন হৃদয় অর্থাৎ করুণা মানে হৃদয় নিয়ে আমি সিস্টারের জন্য প্রার্থনা করলাম, এবং সিস্টার সেম হৃদয় নিয়ে যদি প্রার্থনা করে, দুটো প্রার্থনা যখন এক হয় ঈশ্বরের অলৌকিক কাজ হয়। আমার দ্বারা কিন্তু হয় না। এই জন্য ঈশ্বর কি বলেছিলেন, যদি 5000 লোক থাকে সেখানে আমি থাকি, এই কথা বলেছিলেন। কি বলেছিলেন প্রভু? কি বলেছিলেন? 5000 লোক যেখানে থাকে সেখানে প্রভু থাকেন বলেছে এই কথা? কি বলেছে? তোমরা 2 বা 3 জন যদি এক চিত্রে যদি প্রার্থনা করো, আমি সেখানে বড় মহৎ কাজ করি। সেখানে 5,000 লোক বলেনি, 10,000 লোক, এক চিত্র। আজকে স্বামী স্ত্রীর মধ্যে এক চিত্রতা নেই, মেয়ে ছেলের মধ্যে এক চিত্রতা নেই। আছে? স্বামী যদি বলে ডান দিকে, বউ যাবে বাঁ দিকে, বউ যদি বলে ডান দিকে যেতে, স্বামী যাবে উত্তর দিকে। হয় এক চিত্রে? হয় না, এক হৃদয় নেই। এই জন্য আমরা কাজ করতে পারি না এক চিত্র এক হয়ে। আজকে যদি সিস্টার এসছে, আমরা সিস্টারের কাছে যদি প্রার্থনা যদি চাই, আমরা প্রার্থনা কিরম করলাম? সিস্টার ধরো অসুস্থতা নেই, আমরা তার মাথায় হাত দিলাম, প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও বলে ছেড়ে দিলাম। কিন্তু সেই প্রার্থনা কোনো ফল দর্শাবে না। কেননা যতক্ষণ না সিস্টারের পরিস্থিতি আমি না রিয়ালাইজ করব, অর্থাৎ তার হাঁটুর ব্যথা হোক, তার বাড়ির সমস্যা হোক, তার পরিবারের সমস্যা হোক, যতক্ষণ না রিয়ালাইজ করব, ততক্ষণ কিন্তু আমরা কিন্তু রিয়ালাইজ করতে পারি না। করুণাবিষ্ট হওয়া মানে কি হচ্ছে? তার কষ্টটাকে অনুভব করা আমরা করতে পারি না। ম্যাক্সিমাম মানুষ আমরা করতে পারি না, দেখ দায় সারা গোছে, ও পড়ে বলেছে প্রার্থনা করে দিলাম। আজকে এই ভাই, এই ছোট সন্তান, তার যে অ্যালার্জির যে কষ্ট, এবং আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ আমার সন্তানের এই পরিস্থিতির মধ্যে আছে, আমি যদি করুণাবিষ্ট হয়ে তার জন্য একাগ্র চিত্তের প্রার্থনা করি, ঈশ্বর মিরাকেল কাজ করবে। আমরা সেই জিনিসটা কিন্তু হয় না আমাদের জীবন। আমরা একচিত্র হতে পারি না, কেননা ও নমো নমো করে। দেখবেন পণ্ডিতেরা বিভিন্ন জায়গাতে দোকান থাকে, শপিং মল থাকে, ওই থাকে, আর একটা পণ্ডিত দেখবেন বাদাঘাট থেকে বা এই ঘাট থেকে অনেক ফুল নিয়ে, আর তারা কী হচ্ছে মালাটা দিয়ে ছিটিতে নমবুজ, ওটা হচ্ছে দেখবেন প্রত্যেক মাসে ওর হচ্ছে 300 টাকা বা 30 টাকা কি 40 টাকা ওর কামায় প্রত্যেক দোকানে। ও যদি মনে করে যে আমি অ্যাট এ টাইম 50 খানা দোকান করতে পারি, যদি 3 টাকা করে পার দোকানে হয় আমার লাভ ওখানে। এবারে সেই পুজো করছে, যখনই বলবো তুমি একটা বাড়িতে আপনাকে নিত্য পুজো করতে হবে, এত টাকা দেবো আপনাকে প্রতি মাসে স্যালারি,
2,500 টাকা বা 5,000 টাকা, যখন নিত্য পুজো করবো সেই মানুষের ধারণ চেঞ্জ হয়ে যাবে। কেননা সে টাকাতে কথা বলছে। হ্যাঁ, হয় না? তখন টাকাতে কথা বলছে। পণ্ডিতের পরিবার আছে, সেখানে জানে যে যখন টাকা দেয় টাকার ভ্যালুয়েশন সব কিছু ভলম বাড়ে, চণ্ডীপাঠও বাড়ে, মন্ত্রও বাড়ে, সব কিছু বাড়ে। এবার যত কম তত শর্ট, কি তাই না? হ্যাঁ, সব টাকার পেছনে ভলিউম বাড়ে। কিন্তু তো আমাদের জীবনে যতক্ষণ না আমি করুণাবিষ্ট হব, যতক্ষণ না তার রিয়েলাইজ করবো যে হ্যাঁ সত্যি সে কষ্টের মধ্যে গেছে, এই জন্য প্রভু যিশু বলছে তিনি করুণাবিষ্ট হইলেন। তিনি রূপ কি শোভা এমন দিকে তার দিকে দৃষ্টিপাত করা যায় না, তার দিকে দৃষ্টিপাত করা যায়, তিনি আমার জন্য কুৎসিত কদাকার হলেন। তাহলে দেখুন, ঈশ্বর তিনি আমার জন্য, প্রভু যিশু তিনি আমার জন্য কুৎসিত কদাকার হলেন, তাই না? তার ঘাম, আমাদের তো জলের আকারে, তার ঘাম কিসে আকারে বেরোচ্ছিল? রক্তের আকারে। মানে নিজেকে কতটা নিজেকে শূন্য করেছে সে। কিন্তু আজকে আমরা করতে পারি না। আমরা কি করি? আমরা এখনকার মানুষের চিন্তা ভাবনা হচ্ছে ইনকলাব জিন্দাবাদ বলে না, সবাই মিটিংয়ে বলে না, ইনকলাব জিন্দাবাদ বলে না, যারা দেখবেন পার্টির লোকেরা। আর আমি সেখানে অ্যাডিশন করছি ইনকলাব জিন্দাবাদ, আমি খাবো তোরা বাদ। এখন বর্তমানে হচ্ছে মানুষ নিজেরা বাঁচতে চায়, ও যে হচ্ছে ও যাক, আমার কি দরকার, নিজে সার্থক। আজকে এখানে হাওড়াতে তুমি এমন এমন তারা বাড়ি করেছে কেউ ছাড়েনি, না ছাড়ানোর পরে যদি একটা বড় দুর্ঘটনা করে একটা ফায়ার ব্রিগেড ঢুকবে না, তাই কি না? তো তাহলে এখানে কি 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 বয়ে যেতে চাইছে? ওই আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বের গান আছে না, আমরা সবাই রাজা। অর্থাৎ তারা রিয়ালাইজ করেন ওই আমি খাবো তোরা বাদ। তো এইখানে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি বলছেন, যখন আমরা পরিষ্কার থাকবো না, যখন আমরা ঠিক থাকবো না, ঈশ্বর কিন্তু যত ঝড় ঝাপটা আসুন না, ঈশ্বর কিন্তু পার করে নিয়ে যাবে। এই জন্য ঈশ্বর, আমি আর দুটো বলে আমি শেষ করব, কারণ আজকে আপনারা অনেক দূরে যাবেন। আমরা ইফিসীয় খুলি 6 অধ্যায় খুলি, 5 থেকে 6 পাদ পড়বে একটা পর, আর একজন পড়বো 8 থেকে 18। ইফিসীয় 6 অধ্যায় 5 এবং 6 পদ পড়বে একজন, 5 থেকে 6 অধ্যায় খুলুন, ইফিসীয় 6 অধ্যায়। হ্যাঁ, ইফিসীয় 6 অধ্যায় 5 এবং 6 পদ, এবং একজন পড়ুন 8 থেকে 18, 8 থেকে 11। ইফিসীয় 5-6। দাসেরা, তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞাবহ, তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণের সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিগের আজ্ঞাবহ হও। তাহলে কার আজ্ঞাবহ হতে বলেছে? আর এখন আমরা বর্তমানে কার আজ্ঞাবহ হই? পাস্টারের। না, পাস্টারকে তোষমত করলেই উনি আমাকে চেয়ার দেন, প্রার্থনা করতে দেন। কে এখানে তাই বলেছে? হ্যাঁ, এইটাই তো আমরা গোড়ায় গন্ডগোল। আমরা কি করি? পালককে সন্তুষ্ট করতে চাই। সুস্থ পালকের নাম বলতে হবে, এই পালক, এই পাঁচটা এ করেছেন, প্রার্থনা করেছে, সুস্থ হয়েছে, যিশু উচ্চ হয়ে গেছে। এখানে কি বলছে? আবার জায়গাটাকে পড়ুন ভালো করে। দাসেরা, তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞাবহ, হ্যাঁ, তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণের সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিগের আজ্ঞাবহ হও। তাহলে প্রভু দিগের আজ্ঞাবহ হও। প্রভুর আজ্ঞাবহ হতে বলছে, আমরা মানুষের আজ্ঞাবহ হই। তারপরে কি বলছে? মনুষ্যের তুষ্টি পরের ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া, মানুষের তুষ্টি এবং চাক্ষুষ সেবা না করিয়া, দেখুন ওখানে বলছে মানুষকে তুষ্টি করতে যেও না। আমরা কি করি? মানুষকে সন্তুষ্ট করতে চাই। আগে ছোটবেলায় আমি শনিবার দিন পুজো দিতাম, কেননা যখন আমি প্রভুতে আসিনি শনিবারে পুজো দিতাম। তো দেবার পর আমি জানতাম না, ঢোকার পর মা চিৎকার করতে, ঢুকবি না বাইরে, আগে যা হাত পা সব ধুয়ে কিন্তু ঢুকবি, জানিস দেবতা কাঁচা দেবতা খেয়ে নেবে তোকে। করেন না শনিবারে?
সিন্নি টিন্নি যখন খেয়ে হয় না, হ্যাঁ বাইরে খেতে হয় এবং হাত পা ধুয়ে ঢুকতে হয় ঘরে, নিয়ম। আরে আপনারা হিন্দু, আপনারা জানেন না তো? এরকম মানে ওই খুব সাগানা। এখানে হচ্ছে কি ভয় তুষ্টি, ভয় ভক্তি। আমরা কিন্তু ম্যাক্সিমাম ভয়ে ভক্তি করি। আর এখানে হচ্ছে মানুষের তুষ্টি করো, জনতা তুমি ভক্তি করো না। যদি ভক্তি করতে খ্রিস্টকে ভক্তি করো। আমরা কি করি মানুষকে বাবা আমি যদি করছি, আমি যখন সিস্টারকে অনেক প্রশ্ন করেছি, আজকে এই জায়গার আসার আগে সিস্টার প্রশ্ন করেছিলাম কি না, হ্যাঁ আপনি কার দিকে, আপনার পালক কিছু বলুন, লাইভ হবে কিন্তু, বলছে ডোন্ট ওয়ারি। আপনি কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকে বলতে হবে, বলছে ডোন্ট ওয়ারি। আমি তো আপনার পালক বা ওই চিন্তা করবে না। বলছে আমি কাউকে, আমি যিশুকে ভালোবাসি, আমি যিশুকে জানি, আমি তাকে দেখে যেতে হবে। আজকে আপনার বাক্য অনুসারে ওইটাকে আন্ডারলাইন করে রাখুন। মানুষের তুষ্টিকর নয়, ঈশ্বরকে তুষ্টি করুন। তারপরে কি বলছে, তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা করিয়া হ্যাঁ বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতে। কার ইচ্ছা? কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছাকে পালন করো। আর বলিয়া মনুষ্যের সেবা নয়, হ্যাঁ বরং প্রভুরই সেবা করিতেছ বলিয়া প্রণয় ভাবেই দাস্য কর্ম করো। তাহলে কার সেবা করে? মানুষের সেবা নয়, তাহলে কার সেবা? প্রভুর সেবা। আমরা যখন ওই আসি, পাদ্রী পুরোহিত আসে, নো ডাউট সম্মান করা উচিত। আমরা কি করি, এমন ভক্তি আমি দেখেছি যে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যখন পুজো হয় এই ঘরোয়া পুজো, তখন দেখি আগেকার দিনে, এখন তো মায়েদের নেই, আগে মায়ের যে ঠাকুরমশাই যখন আসতো তাকে পা ধোয়াতো, ধুয়ে আঁচল দিয়ে ঠাকুরমশাই পাটাকে মুছিয়ে দিত এবং ঠাকুরমশাই আসতো, করতো না, আসলে তাকে সেই রেসপেক্ট করা, নো ডাউট করা ভালো, কিন্তু সেই ভক্তির জন্য ঈশ্বর থেকে ওপরে যেন না হয়। আমরা কি করি এখন দেখবেন অনেক আস্থা চ্যানেলে অনেক গুরুজি তারা মালা টালা পরে সেই ঈশ্বর। কত বাবাই যে এখন যে জেলের পেছনে এখন আছে না, হ্যাঁ সমস্যা দেবে, এরকম হাত দে তুই রসগোল্লা দুজনকে দিবি রোজ সকালে উঠে, ওকে সিঙ্গারা খাওয়াবি, ওকে ওই খাওয়াবি, এক কোপে এক নিঃশ্বাসে শশা কাটবি, মূলো কাটবি, করে না? যদি না করি, এখানে কার করছে, কার তুষ্টি করছে? ঈশ্বরের না, মানুষের। দেখবেন রাস্তায় যাবেন, টিয়া পাখি একটা ছোট্ট খাঁচার মধ্যে থাকে আর কথা বলে, আর কার্ড দেওয়া আছে, হ্যাঁ আপনি যাবেন 10 টাকা কি 50 টাকা দেবে, টিয়া পাখিটা শর্ট করে বেরিয়ে নাচবেন, बेटा तेरे जीवन में ये परेशानी चल रहा है, लेकिन तो 7 तेरे लिए लाखी हैं, तो 7 से ये काम कर, जो काम करना है 7 तारीख को करना है। तुम्हारा दिमाग में घुसा दिया ये बात को, तो 7 तारीख को, 7 तारीख 7 डे आपको याद में है, आप क्या करना है, वही 7 तारीख को आपको काम करना है। लेकिन वो क्या कर रहे, दूसरी को किस्मत को खोल रहे हैं, लेकिन उसको किस्मत कौन खोल रहा है? वो तो फुटपाथ पे बैठे हैं ना, ও লোকের ভাগ্য খুলে দিচ্ছে, নিজে ফুটপাতে কেন বসে আছে? ভাই আগে নিজের ভাগ্যটা তো খোলা উচিত। আমার প্রশ্ন এই জায়গাটাই। তো এরকম আপনি তারাপীঠে গেছেন, কি তারাপীঠে গেছেন সিস্টার? তারাপীঠে গেছেন? তারাপীঠের লেটেস্ট নিউজ, মন্দির রিমডেলিং হয়েছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। ঘুরবেন, এগুলো যাবেন, এগুলো প্রভুর কথা লাস্ট হলে এগুলো তো ঘুরবেন। তো আপনি জানেন, হ্যাঁ শুনুন, তো যিশুর ডালা আছে, যিশুর ডালা বলছে, ওখানে ডালা আছে 500 টাকা, 501 টাকা, ওই একটা। আপনি যেরকম ডালা পুজো দিলেন, ধরুন 200 টাকার ডালা পুজো দিলেন, এবারে ক্যাটাগরি আছে, যদি 1000 টাকা দেন আপনাকে শর্টকাট দিয়ে মায়ের কাছে সামনে, যদি 500 টাকা দেন, হ্যাঁ আলাদা রেট আছে। তো এরকম লাইন দিতে হবে না, ডাইরেক্ট একদম মায়ের কাছে চলে যাবে, একজন ছুতে দেবে তার জন্য আলাদা টাকা। তো এরকম একজন ছেলে 3 ঘন্টা, তো একজন ছেলে কি করেছে, ঠাকুরমশাই কাছে টাকাটা বার করে ও 10,000 টাকা ওই পণ্ডিতের হাতে দিয়েছে। বলছে 10,000 টাকা না, তো আপনি 1000 টাকা দিন, আমি মাকে 10, বলছে না
আমি আপনাকে 10,000 টাকা দিচ্ছি, মাকে বলুন আমার কাছে আসতে। তো কি করছে? কার তুষ্টি? মানুষের তুষ্টি। ঈশ্বরের তুষ্টি করছি না, ঈশ্বরের তুষ্টি করছি না। তো এইখানে আজকে কিন্তু শুরু অনেক খ্রিস্টানরা আছে, আমরা কি করি, বাবা উনি উনি যিশুর পরেই হচ্ছে উনি, আমরা করি না? উনি যদি একবার আমাকে টাচ করে দেয় না, ওফ ধন্য আমি। উনার টাচ পাওয়ার জন্য লোকে শত শত দাঁড়িয়ে থাকে, শুধু যদি একবার ছুঁয়ে দেয়। হ্যাঁ, কতজন আছে না, শুধু না, অনেকজন আছে, উনি শুধু যদি টাচ করেন আমাকে। হোয়াট ইজ দিস? তাহলে কার তুষ্টি করছেন আপনি? আমি কাউকে ছোট করছি না, আমি বাইবেল দেখুন, অ্যাকর্ডিং টু বাইবেল কি বলছে। আমরা কি করি, আরে এ যদি প্রার্থনা করেন ওর মায়ের হাত মাথা দিয়ে অলৌকিক কাজ হয়ে যাবে। ইউ বিলিভ? বিশ্বাস করেন এই কথাটা? আপনার মেয়ে যদি আপনার মাথায় হাত দিয়ে এনি ওয়ানে, প্রভু যিশু তুমি সুস্থ করো, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। আমরা কিন্তু মনে করি যে উনি করলেন, ওর বাবা, তার আমরা তাই মানুষকে আমরা তুষ্টি করি। উনি যদি একবার টাচ করে দেখবেন, অনেকজন দাঁড়িয়ে আছে, আমি আমার নিজের প্রেয়ার টাওয়ারে দেখেছি। ধরুন আমি প্রচার করে আমি দাঁড়ালাম, যে প্রার্থনা নিতে চায়, ওকে, আমি তার সঙ্গে সঙ্গে আরো 4-5 জন লোককে আমি দাঁড় করিয়ে দিচ্ছি। আমি লোকেদের রগরটা দেখছি। ম্যাক্সিমাম আপনারা যারা প্রার্থনা নেবেন আপনারা চলে আসুন লাইনে, আমাদের প্রেয়ার টাওয়ারে হতো সবার শেষে। ম্যাক্সিমাম লোক আমার কাছে লাইনটা দাঁড়াতো। আমি তখন তাদেরকে বলতাম, আমার কাছে কেন? না না না, আপনার কাছে নিলে ব্লেসিংটা বেশি, স্পেশাল ব্লেসিং, আর ওদের কাছে গেলে ব্লেসিং নেই, হয় কি না? হ্যাঁ, এখানে যদি বলে কে কে প্রার্থনা নেবেন, আমি যদি মাসিমা আপনি যদি প্রার্থনা করুন, আপনাকে যদি এখন যদি লাস্ট টাইমে বলি কে প্রার্থনা চান, মাসিমা আপনি তাদের মাথা হাত দিয়ে প্রার্থনা করুন, আপনার মনের মধ্যে খুদ করুন, দাদা প্রার্থনা করলো না, উনি যদি একটু ছুতেন, আমার মনের মধ্যে ক্রিয়েট করে নিই কথাগুলো। উনি যদি মাথায় হাত দিয়ে প্রার্থনা করেন, আমি সুস্থ হই। উনি কি মানুষ নয়? উনি কি মানুষ নয়? আমরা সেই জায়গাটা যেতে পারি না। আমরা মনে করি যে স্পেসিফিক ওই করলেই আমি সুস্থ হব, তাই না? সেই নামানের ঘটনা, নামানের যে বাড়ির যে কাজের লোক আপনাকে বলেছে যে আপনি এক কাজ করুন, যে এরিয়া একজন আছেন তার কাছে যান, সুস্থতা হবে। নামান তাকে বলেছে না আমি যেতে পারবো না, ওনাকে আসতে বলুন, জদলে 7 বার ডুব মারতে বলুন, সুস্থ হয়ে যাবে। তা রাজা তিনি মনে করতেন, না রে আমার বাড়িতে এখানে এত পুকুর, আমি কেন ওখানে যাব পুকুরে ওই স্নান করতে, তাই না? কিন্তু আলটিমেট যখন তার কথা ভেতর কাজ করলো, কাজ হলো। হওয়ার পর কি হলো, গন্ডগোলটা উপহার নিয়ে এসেছিল, টোটালি বলছে আমি কোনো উপহার নেব না, নিয়ে চলে যান। তার বাড়ি গেহসি কি করলেন, না না না, রাজামশাই তো মুখের সামনে বলতে পারেন না, আপনি আমাকে দিয়ে দিন, আমি সব কিছু ব্যবস্থা করে নেব। কি হলো, সব কিছু যে উপহারগুলোকে নিয়ে নিল, নামানের যে কুষ্ঠ গেহসির মধ্যে চলে গেল, হলো না? তা খোঁড়ার ওপর বাটপাড়ি করা যাকে বলা। আর এইখানে আমরা কি করছি, মানুষের তুষ্টিকর জিনিস আমরা করবো না। আমরা মানুষকে মনে করি যে ওই হচ্ছে, আরে শ্রীকান্ত দাস মানে হচ্ছে যিশুর খাস লোক, আর আপনারা শাখা পোশাক, যিশুর লোক না, ভুল। বাইবেল এই বলছে, যে কেউ ডাকে তিনি নিকটবর্তী ঈশ্বর, সে ছোট বাচ্চা হোক, আর সে যদি প্রভুকে নাও জানে, যে কেউ ডাকে তিনি নিকটবর্তী ঈশ্বর। ঈশ্বর জাতপাত দেখেন না। আপনি যে কোনো যা ইচ্ছা করুন না কেন, আপনি যদি প্রভুকে অন্তর দিয়ে বলুন, প্রভু তুমি জানো আমার জীবনের সমস্যা, তুমি আমাকে স্পর্শ করো, ঈশ্বর করবে। আপনি বেরোচ্ছেন, হয়তো আপনার অসুস্থতা, আপনি জলটাকে নেবেন, প্রভু এই জল নিমিত্ত আমি জানি এই জলের কোনো গুণ নেই, কিন্তু এই জলটাকে তুমি রক্তে পরিণত করো। প্রভু আমার মেয়েকে খাওয়াচ্ছি বা আমার ছেলেকে খাওয়াচ্ছি, বা তুমিও এই প্রার্থনা করতে পারো, প্রভু এই জলের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমি বিশ্বাস করি তোমার ক্ষত সকল দ্বারা আরোগ্য। প্রভু এই জল আমি তাকে রাখছি, তার মধ্য থেকে সমস্ত অ্যালার্জিকে তুমি দূর করবে। তুমি প্রার্থনা করবে, ঈশ্বর অলৌকিক কাজ করবে। যে কেউ ইয়েস, তাই ঈশ্বর আমরা এক সময় মনে করি যে স্পেসিফিক মানুষ করবে না। এখানে বলছে মানুষের তুষ্টিকরের জন্য কিচ্ছু করতে গেলে ঈশ্বরকে বলো। তারপরে আমরা দেখি 8 থেকে 11,
ইফিসীয় 6:8-11। 6:5-6 হলো। হ্যাঁ, 8-11 পড়ুন এবারে। কোনো সৎকর্ম করিলে প্রত্যেক ব্যক্তি সে দাস হোক কি স্বাধীন হোক প্রভু হইতে তাহার ফল পাইবে। কি হয়েছে? ভালো কাজ করলে কি দাস হোক, পাস্টার হোক আর বিশপ হোক, ফল কে কোথা থেকে পাবে? প্রভু হইতে সে ফল পাবে। তারপরে কি বলছে? আর প্রভুগণ তোমরা তাহাদের প্রতি তদ্রূপ ব্যবহার করো, হ্যাঁ। সেটা ত্যাগ করো। জানিও তাহাদের এবং তোমাদের প্রভু স্বর্গে আছে, আর তিনি কাহারও মুখাপেক্ষা করেন না। শেষ কথা এই পড়ে যান, তোমরা প্রভুতে ও তার, হ্যাঁ, শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। ব্যাস, এটা হচ্ছে দিয়াবলের যে চাতুরি আছে সামনে তোমাকে দাঁড়াতে হবে। প্রভু যিশুকে কত রকমের ফাঁসাবার চেষ্টা করেছিল না, প্রত্যেকটা মুহূর্তে। কিন্তু এইখানে ঈশ্বর তোমাকে বাক্য যোগাবে, নাহলে কিন্তু যখন তখন তুমি মার খাবে। ঈশ্বরকে বলো, প্রভু তুমি তোমার পবিত্র আত্মার দ্বারা চালানো। ঈশ্বরকে বলো। তাই ঈশ্বর ধন্যবাদ দিই, অনেকটা টাইম নিয়ে নিচ্ছে, কারণ আপনারা অনেকটা দূরে যাবেন। আর প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন। অনেক বড় সাবজেক্ট, আর এরকম আস্তে আস্তে যদি আরও ভালো মতো, কেননা এরপরে যাবে পুরো একদম নোট নিয়ে আসবে, শুধু এই শেখানো। এই আপনি দেখলেন উল্টো পাল্টা দেখলেন, বাড়িতে যাবেন, বাসি যাবেন, ওই করবেন, খাবেন, সকালে উঠবেন, কি বলেছে সব ডিলিট হয়ে যাবে। নোট করো, বাইবেলকে মার্ক করো, আন্ডারলাইন করো, দাগ লেখো, এবং প্রত্যেকটা মুহূর্ত, যেরকম আমরা কি গরু কি খায়, আগে সব কমা হাউ হাউ করে খেয়ে নিয়ে সাইডে রেখে দেয়, তারপরে আস্তে আস্তে কী করে মন্থন জাবর কাটে। অর্থাৎ ঈশ্বরের বাক্যকে আমরা এইভাবে জাবর কাটতে হবে। প্রভু তুমি বলেছ, প্রভু তোমাকে যেন আমি দৃষ্টিপাত করি, তাই না? পিতর জলের ওপর দিয়ে হাঁটছিল, যতক্ষণ প্রভু যিশুর থেকে দৃষ্টিপাত করেছিল ঠিক হেঁটে যাচ্ছিল, আর যখনই নিচে দেখল বাবা আমি জলের ওপর দিয়ে হাঁটছি, ব্যাস ডুবতাম না। যতক্ষণ তোমার যিশুর দিকে দৃষ্টিপাত করবে সুন্দরভাবে এগিয়ে যাবে, কোনো সমস্যা তোমার জীবনে আসবে। তাই ঈশ্বর আপনাদের প্রত্যেকদিনকে আশীর্বাদ করুন, চেষ্টাকে আশীর্বাদ করুন। আর আমরা সকলে চোখ বন্ধ করি, আমরা প্রার্থনার মধ্যে যাব। তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। হে সদা প্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফেরা। হে সদা প্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফেরা। আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সঞ্জীবিত করো। আজকে এই জায়গাকে আমরা তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আজকে যতজন এই ফ্যামিলি পরিবার থেকে এসছে, তুমি তাদের হৃদয়কে তুমি দেখেছো প্রভু। বাইবেল বারবার বলছে তোমরা সত্যকে জানো, সত্য তোমাকে স্বাধীন করবে। এবং কলসীয় 3:16 বলছে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমার অন্তরে বাস করবে। হ্যাঁ প্রভু, প্রত্যেক জনের মধ্যে সেই খ্রিস্টের বাক্যকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, যেন প্রভু তারা আত্মিক সংকীর্তন ধন্যবাদের প্রশংসার মধ্য দিয়ে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। আজকে যারা যে এখানে বসে প্রার্থনা করছে প্রভু, যে সিস্টার তার সন্তানের জন্য প্রার্থনা করেছে, যার সেই অ্যালার্জির যে সমস্যা আছে প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে রাখছি প্রভু। যিশু
যিশুর নামে তোমার সুস্থতা দাও, কেননা তোমার ক্ষত সকল ধারণ। যারা এখানে আছেন, অসুস্থ ব্যক্তি আছেন, যারা উইক আছেন, দুর্বল আছেন, প্রভু তুমি তাদের প্রত্যেকজনের হৃদয়কে তুমি জানো। তাই তোমার বাক্যের মধ্যে একটাই কথা বলছে, প্রত্যেকজন যারা প্রভুকে জানি শুধু একটাই কথা বলতে, প্রভু যিশু তুমি আমাকে আমার অন্তরে এসো, প্রভু যিশু তুমি আমাকে পরিচালনা করো, তুমি আমাকে আশীর্বাদ রাখো এবং সুস্থ রাখো, তুমি আমাদের অনুগ্রহ করো। এই ঘরকে তোমার কাছে ডেডিকেট করছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যিশুর রক্তে বন্ধন করছি, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। এই ঘরকে আমরা তোমার কাছে সমর্পণ করছি। সিস্টার অঞ্জনার জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, সেও যেন তোমার মহিমা কীর্তন করে। সকল গৌরব তোমাকে দিলাম, বিশ্বাস করি তুমি তাদের প্রচুর আশীর্বাদে উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া আশীর্বাদে পরিপূর্ণ করো। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যাতে রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট সন্তোষ সাথে গৌরব দ্বিতীয় আগমন পর্যন্ত চিরন্তন সাথে সকলের বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু, জয় যিশু।